কুড়ি দফা দাবি নিয়ে করিমপুর ১ নম্বর ব্লক অফিসে ডেপুটেশন জমা দিল নদিয়ার সিপিআইএম করিমপুর 1 ব্লক কমিটি। ১০০ দিনের কাজের বকেয়া ও অবিলম্বে কাজ শুরু ও পাট সহ কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে বৃহস্পতিবার করিমপুর 1 ব্লক অফিসে ডেপুটেশন জমা দিল সিপিআইএম করিমপুর 1 ব্লক এরিয়া কমিটি। মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে ও প্রশাসনিক কাজের স্বচ্ছতা, গতিশীলতা এছাড়া নিরপেক্ষতার দাবি তোলা হয় এই ডেপুটেশনে। হ্যাঁ, আমাদের কর্মসূচি এটাই ছিল যে আমাদের পার্টির পক্ষ থেকে করিমপুর 1 এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা আজকে এই ব্লকের যে নতুন বিডিও আমাদের জয়েন করেছেন তার কাছে এই এলাকার মানুষের দাবিগুলো নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা একটা সুদীর্ঘ মিছিল করে, বড় মিছিল করে আজকে বিডিও অফিসে এসেছিলাম এবং এই এলাকার এই সময়ের যে বর্তমানের দাবি দেওয়া, আমাদের যে সমস্ত ঘটনা এই এলাকার মানুষকে ক্রুদ্ধ করেছে, ব্যথিত করেছে, অপমানিত করেছে, লজ্জিত করেছে, সেই বিষয়গুলো যাতে আগামী দিনে সেই বিষয়গুলো যাতে ফিরে না আসে এবং ফিরে এলে পরে মানুষ কিন্তু মানুষের মতো যে প্রতিক্রিয়া সেটা করবেন এবং আগামী দিনে এই এলাকাকে আরও সুন্দর, আরও স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার জন্য যে দাবিগুলো আমরা করেছিলাম সেই দাবিগুলো নিয়ে আমরা 20 দফা একটা দাবি সম্বলিত স্মারকলিপি ওনাকে প্রদান করেছি। ওনার সাথে বিস্তারিতভাবে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা হয়েছে। উনি কথা দিয়েছেন যে বিষয়গুলোকে তিনি সেইভাবে দেখে এই এলাকার প্রশাসনিক যে লুফোলসগুলো, যে সমস্ত অন্ধকার দিকগুলো, সেগুলোকে তিনি আলোকিত করবার প্রয়াস তিনি রাখবেন এবং করিমপুরের যে হৃত গৌরব, যে বর্তমান অতীতে যে একটা কুৎসিত কলঙ্ক আমাদের লাগলো এই নির্বাচনকে, পঞ্চায়েত নির্বাচনকে, সেটার থেকে উত্তরণের পথ তিনি খুঁজবেন, এই আশ্বাস তিনি আমাদের দিয়েছেন। স্মারকলিপি জমা নিয়েছেন করিমপুর 1 নম্বর ব্লক বিডিও দেবদত্ত চক্রবর্তী মহাশয় এবং তিনি টিপিএফ বাংলাকে জানিয়েছেন বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। ক্যামেরায় মিল্টন মণ্ডলের সাথে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, টিপিএফ বাংলা।